এখন একটি অঙ্ক দেখব যে অনুপাত এবং ইনভেস্টমেন্ট দুইটা বাড়তে থাকবে, ফলে এদের মধ্যে লাভের কি পরিবর্তন হবে। এখন এ বি ও সি যথাক্রমে 5:6:8 অনুপাতে বিনিয়োগ করে একটি ব্যবসা শুরু করে। 1 বছর পর সি তার 50% বিনিয়োগ তুলে নেয় এবং এ আরও অতিরিক্ত 60% টাকা বিনিয়োগ করে। 2 বছর পর তাদের মুনাফার অনুপাত কত হবে। এখন এখানে কথা হচ্ছে যে সি প্রথম 1 বছর তার স্বাভাবিক বিনিয়োগে ব্যবসা করেছিল, কিন্তু পরের বছর অর্থাৎ দ্বিতীয় বছর সে তার বিনিয়োগের 50% কমিয়ে ফেলছে। এ প্রথম বছর তার স্বাভাবিক টাকাতে বিনিয়োগ করেছিল, কিন্তু দ্বিতীয় বছর আরও 60% বৃদ্ধি করেছে। এখানে একটা বিষয় লক্ষণীয় যে বি তার বিনিয়োগের কোনো পরিবর্তন করেনি, অর্থাৎ বি প্রথম বছরে যে টাকা বিনিয়োগ করেছিল তা টানা 2 বছরই রেখেছে, কিন্তু এ আর সি পরিবর্তন করেছে। এখন এদের মুনাফার অনুপাত বের করতে হবে। আমরা যদি এদের বিনিয়োগের 2 বছর পরের অনুপাত বের করি তাহলে মুনাফার অনুপাতই পেয়ে যাব, কারণ তাদের বিনিয়োগের অনুপাত যে হারে বাড়বে বা কমবে তাদের মুনাফার অনুপাতও একই হারে বাড়বে অথবা কমবে। এজন্য আমরা যদি 2 বছর পর এদের বিনিয়োগের অনুপাতটা বের করতে পারি তবে আমরা মূলত মুনাফার অনুপাতটাই পেয়ে যাব। ওকে, ধরি এবিসি এর প্রারম্ভিক বিনিয়োগ যথাক্রমে 5x:6x:8x। এখানে x চলক। এখানে এ বি সি প্রত্যেকের বিনিয়োগ কাজ করেছে 2 বছর বা 24 মাস, এবং এ ও সি এর দ্বিতীয় 12 মাসে আলাদা বিনিয়োগ রয়েছে। তাহলে ফাইনাল অনুপাতটা আমরা কেমনে বের করব, যে প্রথম বছরে এ ছিল 5x, এই জন্য প্রথম বছরে 5x × 12 গুণ করেছি, কিন্তু দ্বিতীয় বছরে তার 60% বিনিয়োগ বৃদ্ধি হয়েছে। তাহলে 60% যেহেতু বিনিয়োগ বৃদ্ধি হয়েছে তাহলে 160% অফ 5x × 12 গুণন করার কারণ এখানে দ্বিতীয় বছর অর্থাৎ দ্বিতীয় 12 মাস কিন্তু 160% বিনিয়োগ কাজ করেছিল। ওকে, আর বি এর ক্ষেত্রে প্রথমে যে বিনিয়োগ করেছিল